বৃহস্পতিবার আসলেই শুধু ফাঁকিবাজি রান্না, শুধু সবসময় চিন্তা করি যে কখন বুধবারটা পার হবে, বৃহস্পতিবারটা আসবে, তাহলে একটা ফাঁকিবাজি রান্না করে যাই হোক একটা দিন তো রেস্ট নেওয়া যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে আমার মতো কে কে বৃহস্পতিবারে ফাঁকিবাজি রান্না করেন, মানে রান্না না করলে নয়, রান্নাও করতেছি আবার নাও করতেছি এইরকম একটা ভাব, মানে কোনো মতে এক পদ রান্না করব সেটা দিয়ে শুধু বৃহস্পতিবার রাতটা পার করলেই হয়ে যাচ্ছে, শুক্রবার দিনটা তো আসছেই, মানে বৃহস্পতিবার একটু যেখানে কমাই রান্না করবেন শুক্রবার কিন্তু সেটা দ্বিগুণ হয়ে যায় রান্না করার। তারপরও মনে হয় যে না, বৃহস্পতিবার একটু রেস্ট নেওয়া যায়, মানে রান্নাটার ঝামেলাটা কম থাকে। মানে বৃহস্পতিবার আমরা যারা মানে চাকরিজীবীরা যারা আছি আর কি, বিশেষ করে তাদেরকে বলতেছি যে আসলে বৃহস্পতিবারের দিনটা আসলে একটু ফাঁকিবাজি রান্না করে নেই, এক পদ রান্না করে নেই, যেটা হলে ঘরের সবাই খাবে, মোটামুটি পছন্দ করে এইরকম একটা রান্না হলেই একটা দিন পার করা যাবে। এইরকম একটা রান্না করে নিতে হবে। আর শুক্রবার ভালো মন্দ তো খেতেই হবে, কারণ মানে অফিস থাকে না, শুক্রবারের দিন হচ্ছে সবাই বাসায় থাকে, দেখা যায় সেই দিন ভালো মন্দ রান্না করতে হয়, ভালো মন্দ খেতেই হয়। এই জন্য শুক্রবারে একটু ঝামেলাটা বেশি হয়, সেই রেস্টটা হচ্ছে বৃহস্পতিবার নিয়ে নিতে হয়। আমার মতো কোন কোন আপুরা করেন আমি জানি না সঠিক, কিন্তু আমি এটাই করি যে ফাঁকিবাজি একটা রান্না না করলে হয় না। মানে বৃহস্পতিবার পুরাটাই আমি ফাঁকি দিয়ে দিই এক পদ রান্না করে, মানে সারাটা দিন যেন খাওয়া যায়। এক পদ মাছ মাংস হোক, যে কোনো হোক, ডিম হোক, একটা রান্না করে নেই, আর তার সঙ্গে একটু ভর্তা কিংবা ডাল থাকলেই মানে হয়ে যায় সারা দিন এবং রাতটাও কেটে যায়। তেমনি একটা রান্না করতেছি আজকে, হচ্ছে ডিম ভুনা করব। ডিম এভাবে কে কে ভুনা করেন? আমরা তো সব সময় অনেকে দেখা যায় সিদ্ধ করে ডিম ভুনা করে খাই, কিন্তু আমি আজকে একটা অন্যভাবে ডিম ভুনা করতে আসি। মানে এটা হচ্ছে উত্তরবঙ্গের একটা খাবার, অনেকে মানে দেখা যায় এই খাবারটাকে চেনে না, এটা কিভাবে রান্না করি অনেকে সেটাও জানে না। ওর জন্য হচ্ছে আজকে একদম রান্না করে মানে সবাই দেখবে আর রান্না করবে যে আসলে এই ডিমটা এভাবে কেমনে রান্না করে। প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিয়েছিলাম, নেওয়ার পর সব ধরনের মশলা এখানে অ্যাড করে দিয়েছি, দেওয়ার পর মশলাটা একটু কষিয়ে নিয়ে সেখানে পানি দিয়েছি। পানিটা হচ্ছে অনেকক্ষণ গরম করে নিয়েছি, মানে পানিটা যখন একদম বলক উঠেছে তারপর হচ্ছে ডিম আমি এখানে 3টে দিয়েছি। ডিম 3টে একদম দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, বেশ কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, তাহলে ডিমটা একদম ভেঙে যাবে না। বেশ কিছুক্ষণ ঢেকে রাখলে দেখা যায় এভাবে একদম শক্ত শক্ত একটা ভাব হয়ে যাবে, তখন নাড়াচাড়া করলে ডিমটা আর ভাঙবে না। এভাবে হচ্ছে অনেকক্ষণ, প্রায় ডিম রান্না করতে বেশিক্ষণ লাগে না। আমার আজকে ডিমের মধ্যে একটু পানিটা বেশি হয়ে গিয়েছিলো, কারণ আমি চিন্তা করতেছিলাম ওই যে ফাঁকিবাজি রান্না, তার মানে একটু ঝোল রাখতে হবে, এই কারণে একটু পানিটা বেশি দিয়ে ফেলেছিলাম। তারপর এই যে হচ্ছে রান্না একদম শেষের দিকে পানিটা একদম কম, মানে একদম আটায় গেছে আর কি। তারপর হচ্ছে ধনিয়া পাতা একটু দিয়েছিলাম। অনেকে দেখা যায় ডিমের মধ্যে গরম মশলা খান, আমরা অবশ্য গরম মশলা দিলে সেই ডিমটাই খেতে পারি না। অনেক আপুরা দেখে ডিমের মধ্যে একদম মাংসের মতো গরম মশলা দিয়ে সেই ভরপুর করে রান্না করে। আমরা ডিম একদম সিম্পলভাবে রান্না করি, শুধু একটু জিরা ফাঁকি, আদা রসুন বাটা এই দেই। দেওয়ার পর ডিমটা এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন গরম মশলা ছাড়াই, তাহলে দেখবেন ডিমটা খেতে অনেক মজা লাগবে। ডিম ডিম যে একটা গন্ধ সেটা ভাব অবশ্য চলে আসে। এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন এবং জানাবেন যে আসলে রান্নাটা কেমন হয়েছে। উত্তরবঙ্গে এরকম করে ডিম ভুনা করে, সেটা হচ্ছে আপনারা খেয়ে একদিন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।